स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এনফোর্সমেন্ট শিলিগুড়ি নমস্কার অমরজিৎ রায় এনফোর্সমেন্ট নমস্কার এসআর রবিশঙ্কর এনফোর্সমেন্ট নমস্কার, আমি গার্গী চ্যাটার্জি, ব্যুরো চেয়ারপারসন, ব্যুরো 1 এসএলসি। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। পনিরটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করেছি। পনির যে 200-250 টাকায় পনির পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব না, সেটা নিয়ে আমরা কথা বললাম। এখানে পনিরটাকে ওরা ক্লিয়ার করেছে যে পনির যেটা মিল্ক প্রোডাক্ট, আর একটা মিল্ক প্রোডাক্টের বাইরে টোফু না, সোয়াবিন বা অন্যান্য এসব ভেজিটেবল প্রোডাক্টসের থেকে এটা আসছে, এবং এদের বক্তব্য হচ্ছে যে সেটা লেস কস্টলি এবং সেটা অনেক সময় মিটকে সাবস্টিটিউট করে এবং বিভিন্ন খাবারের সাথেও সেটা ব্যবহার হয়। এই দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, লোকে বুঝতে পারবে যে কোনটা মিল্ক প্রোডাক্ট। পনির, এই টোফুকেও পনির হিসেবেই লোকে ট্রিট করছে, সেটা এরা নোটিফিকেশানের কাজ চলছে। এরা বলছে খুব তাড়াতাড়ি 15 দিন থেকে 1 মাসের মধ্যে এটা গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশান দিয়ে এর ডিফারেন্সিয়েট বিষয়টা করবে। এর ফুড জয়েন্ট তাদের যে ভেতরে হাইজিনিক কিনা, তারা প্রপারলি কুক ফুডগুলো হচ্ছে কিনা, হেলথ হ্যাজার্ড মুভ করবে, সার্ভেলেন্স করবে, খাবারগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হাইজিনিক কিনা, যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো প্রপার কিনা, এদের যা দেখার বিষয় সেই জিনিসটা দেখবে। এইটা 12টার পরে কিছু বার এসব খোলা থাকছে, তারা পার আওয়ারলি এক্সাইজের একটা আইনের ফলে তারা রাত্রি 2টো অবধি খোলা রাখতে পারে। আমাদের সেবক রোডের দিকটা, সালুগাড়া সাইকেল উত্তরায়ণের আশেপাশে, এটা নিয়ে অনেক ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে। বিভিন্ন জায়গায় নাগরিকরা আমাদের কমপ্লেন করেছে, সেটা আমরা আমাদের পুরসভার বক্তব্য আজকে এখানেও রেখেছি, এবং আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমরা গভর্নমেন্টের সাথে নিয়ে আমরা চাইব যে বিশেষ 2-4টা দিনের জন্য ছাড় দেওয়া হতে পারে, কিন্তু সারা বছর আমাদের এখানে শিলিগুড়ির মানুষেরা এরা এখনও এই নাইট কালচারের সাথে এতটা অ্যাডাপ্টেড না। সুতরাং আমরা চাই না যে রাত্রি 12টার পরেও এই সমস্ত জায়গাগুলো একটা আইনটা হয়েছিল। দার্জিলিং মোড়ের কাছে একটা দোকান 24 ঘন্টা পায়ে খোলা থাকে, জলপাই মোড়ের এখানে কথা, এরা চায়ের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান, এগুলো রাত্রি 10টার পরে আমরা খোলা রাখতে দিতে চাই না। আরো ডিটেল করে আমরা লিখিতভাবে এই জায়গাগুলো জানাবো যে এই দোকানগুলো যদি না মানে এই দোকানগুলোকে আমরা পার্মানেন্টলি ক্লোজ করব, বাধ্য হবো।